আমরা ওই মানে করত পচা লোক নয়, লোকের কথাই আমরা নাই চলি, নিজের খাওয়াবো আর পরের কথায় চলবো এমন চিজ লই আমরা। ও দাদাও মরদ লোক পড়ে, কাড়া লাগায় মরদ লোকের সঙ্গে, এটাও রাখিয়েছে মানে 3 মাস কোনো হাওয়া বাতাস পায়নি, মরদ লোকের সঙ্গে লেখা শহরের মধ্যস্থলে যাওয়ার পরে যেমন গ্রামের কাড়াগুলো ছাড়ে, আমাদের দিকে সিগন্যাল দেবো আমরা যে দাদারা ছাড়ো, সেই সময় যেমন কাড়া ছাড়ে, নাই তো সিন্ধুয়ারে যেমন কাড়া ঢুকলে যেমন কাড়াটা ছাড়িয়ে নেন দেয়, এটাই আশা রাখবো আর কি। হ্যাঁ, এটাই তো রসিকের পরিচয় দেয়, মানে কোনো অসুবিধা নেই। কথা দিলে মাথা দিয়া লোক ওঠে, ঠিক কাজ করে এরা। এলাকাই বলে মানুষের কোনো পরিচয়, মেলা করলেই হয়নি। আর লড়াই টড়াকে বলে দিয়েছি যে কোথায় কোথায় লড়াই হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে বড়াবাজার থানার সেই বিখ্যাত কাড়ার মালিক বা রসিক, আজকে ওনাদের সাক্ষাতে আছি। তো যাই হোক, ওনাদের কাড়া এখন বর্তমানে কি রকম কি আছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজকে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়। আমার নাম সুশীল অধিকারী, গ্রাম উলদা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, পোস্ট এলাদমামু, অঞ্চল ভাঞ্জড়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি ভালো আছি। ঠিকই আছেন? ঠিকই আছি। আর কাড়া এখন কিরকম কি আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে? হ্যাঁ, কাড়ার কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। তারপরে কিছুদিন আগে দেখা গেছিল যে কাড়ার এক জায়গায় জোড়া করেছেন। কাড়া কান্দে হয়েছিল এক গেল বছর, আচ্ছা আচ্ছা, বুঝলে, ঠিক। ওখানে লড়াই হয়েছিল টুকু, মোটামুটি ওই 30-40 মিনিট মতন হতো। তারপরে ওই মানে তখন আমরা সাইড করে দিয়েছি। তো আপনার কাড়া মোটামুটি যে কাড়াটি এখন আপাতত আছে, এটি কতদিন ধরে রেখেছেন? এটা মোটামুটি আজ মোটামুটি হলো 8-9 মাস হলো। 8-9 মাস মানে নতুন কাড়া কিনেছেন? নতুন করা কিনে এই পার্থ মাঝি মিশিটি এখান থেকে মানে আড়সা থানা? আরসা থানা। আচ্ছা, ওনার কাছ থেকে এনেছিলেন। তার মধ্যে লাগা কবার মোটে? দুবার। তাহলে দুবার মানে জয় পরাজয়টা? একবার গ্রামে জয়ে আছে আর বাইরে ড্র। কত প্রাইজ রাখা হয়েছিল তখন? তখন সে লোহতন কাঠা নিয়ে যাওয়া হয়েছিল তো। 15,000 রাখা হয়েছিল। 15,000। তারপরে বাইরে যখন লাগাইছিলেন ওখানে ছিল 21,000। 21,000। তাহলে পরবর্তী খেলাটা কি রকম কি হয়েছিল, মানে ড্র হয়ে গেছিল? কোন আসরে ছিল তখন? ওটা কান্দয়া গ্রাম। কান্দয়া গ্রাম। আপনি লেগেছিলেন? আর রসিকটা যার কাড়াবটিবার নাম হলো সহদেব মাহাতো। আচ্ছা, ওর সাথে লাগাইছি। কান্দয়া সহদেব মাহাতো। সহদেব মাহাতো। এখন বর্তমানে আপনার যে কাড়া আছে, এই কাড়ার লড়াই আমাদের দর্শকরা আর কবে দেখতে পাবে? রসিকখান জোড়া হয়ে গেল কার্তিকের 6 দিনে। আচ্ছা, ওই হুসেন আনসারির সাথে। হোসেন আনসারি ওর সাথে জোড়া হয়ে গেল। তাহলে যাই হোক, দুবার এসে নিয়ে কাড়াটি লাগাইছেন, মানে হাড্ডা হাড্ডি লেগেছে। হ্যাঁ, লড়াই মোটামুটি ভালোই লেগেছে। আচ্ছা, তো এইবারে যেটা রসিক কাড়া সরে যাবে, হ্যাঁ, তখনের পরিস্থিতি কি রকম কি বুঝতে পারছেন? পরিস্থিতি দেখো, এবার কাড়ার ব্যাপার, ওটা তো মানে বলা যাবে না, লাগলে লাগতেও পারে আর নাই তো পালাতেও পারে। ওটা তো কোনো গ্যারান্টি বলা যাবে না যে লাগবে কে, আচ্ছা, বুঝলে। প্রাইসটা কত বোধ? 51,000। 51,000। তবে লাগলে লড়াইকে দেখাবে কে পাবলিক কে। তাহলে দর্শকরা আশা করছি মানে হাই নিঃশ্বাস না হবে, মানে দেখবে কি লাগবে কে। দেখুন, 1 নম্বর 2 নম্বর কাড়া লড়াই দেখার জন্য আসে মানুষ। হ্যাঁ, তো নৈরাশা হবে না অবশ্য, লড়াই দেখাবে কে। ঠিক আছে, আর কিছু বলছি না আমি। নয়ন এবার মালিক দাদা নমস্কার। নমস্কার। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম সিকুন্দি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। জোড়া করার সময় তো আপনি ছিলেন যখন কাড়া জোড়া করতে যাওয়া হয়? হ্যাঁ, আমরা রসিদ খানে উপস্থিত ছিল এবং জোড়াটার ক্ষেত্রে আমরা ফোন করে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, সমবয়সের কাড়া হবে। হোসেনদার কাড়ার যা বয়স আর আমাদের ঠাকুরের কাড়ারও কি বয়স হবে, তবে খাবারের তফাৎ হবে। ঠাকুর ওর কাড়া কাজু কিশমিশ পনির এই সকল তো ঠাকুরে খাওয়াচ্ছে। হ্যাঁ, তারা ঠাকুরের লাগি যাবে, বুঝলে, গ্যারেন্টি আছে। দেখি পলাবেক নাই, আশা করি মানে যেরকম বোঝা যায়। আমিও 2-4 বার উল্টাকে ঘুরতে যাই মাঝে মধ্যে, যেভাবে মৌসুম আছে ঠাকুরের কাড়া লাগি যাবে আমাদের। তাহলে মোটামুটি এখন আমাদের দর্শকরা আশা করছি যে যখন জোড়া হয়েছে মানে আশা রাখবে যে কাড়ার খেলা দেখবে। হ্যাঁ, তারপরে আপনাদের আরো একটা কাড়া জোড়া হয়েছিল, আপনি তখন করেছিলেন, আপনার আসলে কোন নম্বরটা ছিল? আমাদের আসলে 4 নম্বর কাড়া পটু মাহাতো সামলোরা। আচ্ছা, ওইটা মানে 2 নম্বর ছিল না? ওটা 2 নম্বর সঙ্গে জোড়া হয়ে যায়। ওটা কি হরগোবিন্দ না কি নাম ছিল?
যাই হোক কমিটির জয় গোবিন্দ মাহাতো। তাহলে এখন মেলা কমিটির উদ্দেশ্যে বিশেষ কিছু বার্তা? মেলা কমিটির উদ্দেশ্যে মেলা কমিটি এখানে মেলা খুব ভালো হয়, আগামী বছর লাগাই এসেছি। সেই ক্ষেত্রে মেলা কমিটিকে কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমাদের যে কাড়া দুটো আছে আসরের মধ্যস্থলে যাওয়ার পরে যেমন গ্রামের কাড়াগুলো ছাড়ে আমাদের দিকে সিগন্যাল দেবো আমরা যে দাদারা ছাড়ো, সেই সময় যেমন কাড়া ছাড়ে, নাই তো সিন্ধুয়ারে যেমন কাড়া ঢুকলে যেমন কাড়াটা ছাড়িয়ে নেন দেয়, এটাই আশা রাখবো আর কি। হ্যাঁ, এটাই তো রসিকের পরিচয় দেয়। মানে যেমন আপনাদেরকে আগে সিগন্যাল দিতে দেয় হ্যাঁ। যে আমরা এরপর কাড়া ছাড়বো, কাড়া ছাড়বো, তবে যেমন ওনারা ছাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আর দর্শকরাকে বলবো বেশি দিন আগে যেহেতু জোড়া কনফার্ম ভুলে যাবেন নাই, আরো মাঝে মধ্যে ইউটিউব বাইরে থাকবে। ডেটটা হচ্ছে 6 কার্তিক শনিবার, লক্ষ্মী পূজার আগের দিন। হ্যাঁ, তারা আমাদের দুটায় পৌঁছিবে, ওটার কোনো চাপ নাই। আর চেষ্টা করবো যদি আরো কোনো জোড়া মিলাতে পারি, অন্য কারাও তো আরো আমাদের দিকে আছে, তাই রসিক বন্ধুরাকে আমাদের আরো এখন টাইম আছে, পাঠাবো, এই আর কি। মালিক দাদা নমস্কার, হ্যাঁ নমস্কার। একটু নাম পরিচয় তুলে ধরুন। আমার নাম হচ্ছে সতীন্দ্রনাথ মাহাতো, গ্রাম রূপাবতী, থানা বরাবর, জেলা পুরুলিয়া। সেদিন মনে হচ্ছে আপনিও ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খেলার দিনে। হ্যাঁ হ্যাঁ। ঠিক, তাহলে এখন বর্তমানে ইনাদের কালার কিরকম কি বোঝা যাচ্ছে? ঠাকুর দাদার কাড়া মোটামুটি কি বলবো 100% গ্যারেন্টি কাড়া লাগবে, লাগার দিক দিয়ে গেলেন গ্যারেন্টি, ওটা গ্যারেন্টি দিব কি হবে না? না, ওটা বলতে পারবো দাদা। কত মোটামুটি তোমাকে বলে দিচ্ছি, আধা ঘন্টা নিচে মাত নাই করবে কাড়া দুটোই। হ্যাঁ, যে ঝাঁকা ঝাঁকি লাগবে দুই লোক। হোসেন দা মানে কি বলবো, উনারও কাড়াই ছাড়বে নাই, কেন 3 মাস একদম ফুল, মানে কি বলবো চিতা বাগালে ঘরে বাঁধা আছে, ওখানে পর্যন্ত টাইমের মুখ নাই দেখতে পাই। ও কাড়াই মানবে না, ঠাকুর দাদার তো পনির খাওয়া কাড়াই বটে, হ্যাঁ। এই কাড়াই মানবে না ঠাকুর দাদার। আর টাইম পর যখন টাইম আছে বহুত, হ্যাঁ, হ্যাঁ ভাদর আসিন এখন 3 মাসেই ধরো। তাহলে যাই হোক ওখানের ব্যবহার কিরকম? ভালো ভালো ভালো, হ্যাঁ। আর বছর লাগাই গেছি, কোনো ঝুট ঝামেলা নাই, সঠিক গা, জোড়া করার সময় কিরকম ব্যবহার? সবটাই ভালো। মানে কোনো অসুবিধা হ্যাঁ, নেই। কথা দিলে মাথা দিয়া লোক ওঠেনি আর, হ্যাঁ, সঠিক কাজ করে আর এলাকাই বলে মানুষের কোনো পরিচয়, মেলা করলেই হয়নি, বুঝলি। যাক, জোড়া যখন মরদের মতন করে আইতেন মানে কাড়া পৌঁছে। কারা আমাদের পৌঁছিবে, কেউ আমাদের বাধা দিয়ে দেখ, কারা আমাদের পৌঁছিবে। আমরা ওই মানে করত পোচা লোক নয়, হুম, লোকের কথাই আমরা নাই চলি, নিজের খাওয়াবো আর পরের কোথায় চলবো, ওমন চিজ লই আমরা। যাই হোক দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা দেন। যাই হোক, ওরা আসতে বলে দর্শককে যেমন আসে, সকাল সকাল মোটামুটি ইনাদের তো লড়াই মোটামুটি 9টা 10:30 বাচ্চা কাড়া লাগে হবে, তারপরে মোটামুটি 10:30 11টার পরে ওরা ছাড়ছে 1 নম্বর। এক নম্বরটা কটার সময় বলে? মোটামুটি দাদাই বলেন তো, আশা করি সব জায়গায় যেটা চলছে মোটামুটি 11টা তুমি ধরো না। আর যেটা মানে সময়সীমা বাঁধা হয়ে গেছে। ওইটা ছাড়বে কে দাদা নাই, এদের গ্যারেন্টি। আর লড়াই দাদাকে বলে নিয়েছি যে কোথায় কোথায় লড়াই হবে কি দিয়ে। হ্যাঁ, জোর যখন হ্যাঁ। মরদের মতন মরদ জড়ে নিয়েছে সেন ভাই, খারাপ জড় নাইলি, জবা জড় নিয়েছি তো তাই মানে রোগা জড় নাইলি বলিয়ে দিয়েছে। ওনার কাড়া হ্যাঁ। একবার মানে মিছিল দিয়ে হয়েছিল, তখন একবার কোচেরা কোটায় দেখেন। হ্যাঁ, তাহলে হোসেন বাবুর উদ্দেশ্যে কিছু বলবেন? ও দাদাও মরদ লোক পড়ে, হুম, কাড়া লাগায় মরদ লোকের সঙ্গেই। আর এটাও রাখিয়েছে মানে 3 মাস কোনো হাওয়া বাতাস পায়নি, মরদ লোকের সঙ্গে লেখাছে। ঠাকুর দাদার কাড়া এই পারতো মানে কি বলে নিচে দিল্লি লেগেছে, হুম। পার্বতার তিন দিয়ে। হ্যাঁ, যাই বলবো, যাই হোক দর্শক আসতে গেলে আশা করছি মানে মেলা লড়াই গ্যারেন্টি, ওটা কথা দিছি। এবার যদি কাড়া যদি জ্বর এটা বলতে যে লড়াই টাইম আছে, এটা তো কি বলা, যদি অসুবিধা হয় তাহলে বলতে গেলে দিনের কাড়া যদি সঠিক থাকে, কাড়া পৌঁছিবে। আর লড়াই দর্শকরা 8 ঘন্টা লড়াই দেখছে। ওইটা বসিয়া বসে জিরাই বালিকাতায় ওই লতি ধারা মানে বড় মাঠ বটে, কোনো অসুবিধা নাই, দেখারও আরামসে ভাবে দেখবে লড়াই। তো যাই হোক, আপনারা ইনাদের কাছ থেকে অবশ্য দু এক কথা শুনলেন যে বর্তমানে ইনাদের কাড়া জোড়া হয়েছে আরসা থানার অন্তর্গত রসিকটাইন আসরে। তো সেটা হচ্ছে 6 কার্তিক। আপনারা অবশ্যই দিনটা ভুলে যাবেন নাই, অনেকদিন আগেই জোড়াটা হয়ে গেছে আর কি। তবে ইনারা কিরকম ভাবে কি ভরসা দিয়ে দিল অবশ্য ইনাদের কারোর পক্ষ থেকে আপনারা শুনলেন। আর বিশেষ কিছু বার্তা না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।